সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। বাংলাদেশ আর পাকিস্তানের মানুষদেরকে খুশি করতে এক পক্ষের একতরফা নিউজ প্রচার করে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা প্রচার করে না যে তাদের এই প্রস্তুতির মানে ভারত বিরোধীদের এই পুরো প্রস্তুতির এগেনস্টে ভারতের প্রস্তুতি কী, বা ভারত বিরোধীদের এই সাজগোজ এই আয়োজনের বিরুদ্ধে ভারতের অবস্থান কী, এটা কিন্তু একবারও প্রচার করে না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। কারণ আপনি একজনের বিরুদ্ধে আপনি শত্রুর বিরুদ্ধে আয়োজন করছেন, কিন্তু আপনার আয়োজন নিয়ে আপনি আত্মতৃপ্তিতে ভুগতেছেন, কিন্তু তার প্রস্তুতি আপনার চেয়ে অনেক বেশি এগিয়ে কিনা সেটা তো আপনার দেখতে হবে। নাহলে এই আত্মতুষ্টি যে কতটা আত্মঘাতী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন এ কথা বললাম? ভারত বিরোধী পাবলিকগুলোকে সন্তুষ্ট করতে অনেক নিউজ প্রচার হয়, আমি সেটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি। তারই একটা ধারাবাহিকতায় ন্যাটো, মুসলিম ন্যাটো তৈরি হয়েছে। সেখানে সৌদি আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র, কেননা তার নিচ থেকে ক্রুড অয়েল ওঠে, স্বর্ণ ওঠে, মূল্যবান ধাতব পদার্থ ওঠে। যাই হোক, সে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র। তারপরে সেখানে মুসলিমরাও হজে যায়। তাদের ব্যবসা বাণিজ্য খুব অত্যন্ত অন্য লেভেলের ব্যবসা বাণিজ্য তারা করে থাকে, ফলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র। অন্যদিকে তুরস্ক অস্ত্রের দিক থেকে মোটামুটি একটা পরিস্থিতি তাদের আছে। তারা বিভিন্ন দেশে ড্রোন বিক্রি করে, বিভিন্ন দেশে তারা যুদ্ধ অস্ত্র সরঞ্জামাদি বিক্রি করে। যদিও তুরস্কের এসব অস্ত্রশস্ত্র নিয়ে খুব বেশি সুবিধা করতে পারছে এরকম কোনো রাষ্ট্র পাওয়া যায়নি। সর্বশেষ যে নিউজটি দেখেছি যে অপারেশন সিঁদুরের সময় ভারত তুরস্কের ড্রোন কীভাবে ভূপাতিত করে সেটি পরবর্তীতে প্রদর্শনীতে রেখে তুরস্কের পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়েছে, সেটা আপনারা জানেন। লাস্ট যে সৌদি আরব ইয়েমেনে ড্রোন দিয়ে হামলা করতে গিয়েছিল হুতিদের উপরে, সেই ড্রোন তুরস্কের ড্রোন সেটিকে ভূপতিত করেছে, সেটিকে ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের ডিফেন্স সিস্টেম। সব কিছু মেলায় এরপরে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে দেখা হয়। যদিও পাকিস্তান একটা দেউলিয়া ফকির রাষ্ট্র, ওই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সক্ষমতা তাদের নেই, ও দেখা ছাড়া কোনো লাভ নেই। কারণ ঋণে জর্জরিত একটা রাষ্ট্র, তাদের এই অস্ত্র কিভাবে ব্যবহার করবে তারা নিজেরাও জানে না। দেশের অভ্যন্তরীণ কোন্দলে তারা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, ধ্বংসস্তূপের ভেতরে দাঁড়িয়ে আছে। এক এক করে প্রত্যেকটি অঙ্গরাজ্য তাদের স্বাধীনতা দাবি করেছে। ইতিমধ্যে খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, আজাদ কাশ্মীর, এর সাথে পাঞ্জাবও, বালুচিস্তানের পাশে পাঞ্জাবও, তারাও দেখি উত্তেজিত বা ক্ষিপ্ত বা রাগান্বিত হয়ে গিয়েছে। সব কিছু মিলায় পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। তো এখন অনেকে বলতে চাচ্ছে যে সৌদির অর্থনীতি, তুরস্কের অস্ত্র আর পাকিস্তানের পারমাণবিক শক্তির কারণে ভারত ভীত সন্ত্রস্ত, ভারত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এর এগেনস্টে ভারতের আয়োজন কী, ভারত কী করেছে। ভারত দেখেন, সৌদি আরবের পাশে আর একটা অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হলো সংযুক্ত আরব আমিরাত। তাদের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক। সংযুক্ত আরব আমিরাত একের পর এক পাকিস্তানকে প্রেশারাইজ করেছে, চাপ দিচ্ছে তাদের ঋণের টাকা যাতে ফেরত দেয়। তাহলে সৌদিকে থামাইতে বা সৌদির কাহিনী বন্ধ করতে সংযুক্ত আরব আমিরাত ভারতের হাতে, বুঝলেন। এবার দেখেন, এই মুসলিম রাষ্ট্রগুলোই তো মাঝে মাঝে, আমি গত পরশু দিনে তুরস্কের এরদোয়ানের একটা বক্তব্য শুনলাম যে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের এক হইতে হবে। তো এই মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত কী করতে পেরেছে? তুরস্কের পাশেই তো মনে হয় ইসরায়েল। তো ইসরায়েলের কী করতে পারছে? কিছুই তো করতে পারে না। ইসরায়েল ফিলিস্তিনি গাজায় একের পর এক তাদের কর্মকাণ্ড
চালিয়ে যাচ্ছে। এখন কথা হলো ইসরায়েলরে এই পাকিস্তান, এই তুরস্ক জমের মতো ভয় পায়, ইসরায়েলরে এই সৌদি আরব জমের মতো ভয় পায়। এখন এই ইসরায়েলের সাথে দহরম মহরম সম্পর্ক কার? ভারতের। তাহলে এখন কথা হলো তোমার এই ন্যাটোর বিরুদ্ধে তার যে অ্যাকশান, সে অ্যাকশানের কাহিনী কি কিছু বুঝবার পারছো নাকি? এরপরে আসুন রাশিয়া। ভারতের দিকে হাত বাড়াইলে রাশিয়া সে হাতের 12 বাজায়া দিবে, এটা আপনারা খুব ভালো মতোই জানেন। রাশিয়া আজকে বিশ্ব শক্তিশালী বা ক্ষমতা দেখাচ্ছে বা বিভিন্ন দেশে যুদ্ধের যা কিছু করেছে, তার জন্য রাশিয়ার ভূমিকা, রাশিয়া কি করেছে সেটা আপনারা দেখেছেন। এখন এই রাশিয়ার সাথে আপনার ভারতের দহরম মহরম সম্পর্ক, অর্থাৎ তোমার ওই মুসলিম ন্যাটোর এগেনস্টে মানে বিপক্ষে এদিকে জাপান আছে, এদিকে উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, ইতালি আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, জর্ডান আছে, বাহরাইন আছে, সাইপ্রাস আছে মনে হয়। সব কিছু মেলায় ভারতের আয়োজনটা কি সেটা কিন্তু একবারও বলে না, যে ওদেরকে হাত দিলে তোমার মানে 12টা বাজাই দিব বা তোমারে কি করব সেটা তুমি ইরানের জ্বালাই তো এখন সৌদি আরব কান্দে কান্দে ভাব। প্রতিরক্ষা চুক্তি করলো 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাইলো, সৌদি আরবে হামলা চালাইলো ইয়েমেনের হুতিরা, কই তুরস্ক আর মানে পাকিস্তান আঙ্গুল ছড়ছে। ওই 48 ঘন্টার মধ্যেই পাকিস্তানের পণ্যবাহী জাহাজে হামলা চালাইলো, কই সৌদি আরব আর তুরস্ক আঙ্গুল ছড়ছে। সুতরাং ভারতের এগেনস্টে যারা তাদের মানসিক শান্তি পাচ্ছেন, কিন্তু একবারও এটা দেখছেন না যে আপনার এই ন্যাটোর বিরুদ্ধে ভারতের আয়োজন কি, কোনো কিছু করলে আপনারে কি করবে সেটাও একটু ভাবেন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।